নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, তাই না মা? গুরুদেব যখন দীক্ষা দেয় তারপর আমাদের জ্ঞানের নয়নটা খুলে, তবেই আমরা জ্ঞানের চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পাবো। চামড়ার চোখে দেখা যায় কি? ভগবান এখানেই আছে, আমাদের অন্তরে আছে, দেখতে পাচ্ছি, মনে হচ্ছে, আমাদের অনুভব হচ্ছে ভগবান আছে, কিন্তু দেখতে পাবো না, এই চোখে পাবো না। মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। এই যে গাড়িটা আপনার, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভারকে গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালায় বংশীবদন, মানে স্বয়ং আমাদের মধুসূদন। হাতটা ধরে আমাকে চালা, বসুদামকে নিয়ে খেলা করছেন। খেলা খেলতে খেলতে কি হলো মা? না সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল। ভগবান দেখছেন আর গগনে বেলা নেই, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। কথাটার মানে আছে মা, এক একটা লাইনের কিন্তু এক একটা মানে আছে। ভগবান কি বলল? যে আর গগনে বেলা নেই, এবার আপন ঘরে ফিরে যেতে হবে। তাহলে আমরা যে ঘরে আছি সেই ঘরটা আমাদের আপন ঘর, বাসা বাড়ি, তাই না? দুদিনের জন্য এসেছি, পাখি যেমন আসে দুদিনের জন্য বাসা বেঁধে আবার উড়ে চলে যায়, আমরাও এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আমাদের আসল ঠিকানা কোনটা? যেখান থেকে এসেছি সেইটাই হলো আমাদের আসল ঠিকানা। যেদিন আমাদের চলে যেতে হবে মা, যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে, সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এবার ভগবান যখন বাড়ি ফিরছেন, মানে ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। একটাই রাস্তা, ভগবান বাড়ি যাচ্ছেন আর রাধারানী আসছে জল নিতে। এবার কি হলো মা? পথে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু মাগো, বড় দুঃখের কথা, দেখাই হলো কিন্তু কথা হলো না। দূর থেকে দেখা হলো, ভগবানের ইচ্ছা হচ্ছে যে আমি আমার রায়কিশোরীর সঙ্গে দুটো কথা তো বলবোই, কিন্তু কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। হ্যাঁ গো, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? আপনারা বলবেন কেন, আজকাল তো সবাই বলে। কিন্তু মাগো, শাস্ত্র বলছে যে আপনার পরিবারে যে বড় দাদা থাকবে, বড়দা, যে সেই জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বাবার সমান। তো তার সামনে বলছে কিছু হোক বা না হোক, অন্তত প্রেমের কথা বলা যাবে না, মানে সম্মান দিতে হবে। আমরা তো পারি না। ভগবান এখানেও শিক্ষা দিচ্ছে যে দেখো আমার দাদা আছে, আমি কিন্তু কথা বলতে পারবো না, কিন্তু কথা বলতে নাই বা পারলাম, ইশারা তো করা যায়, ঠিক তো? আর মাগো, ইশারা সবাই বুঝবে না, বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। আপনারা বসে আছেন, রসিকের কথা শুনছেন, কৃষ্ণ তোর কম রসিক নয়। তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, নালে কিন্তু ভালো লাগবে না। তাই ইশারা, চোখে চোখে ইশারা,
আপনি কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে চোখে চোখে? ঠিক তো মা, চোখেরও ভাষা আছে, তাই তো? তা চোখে চোখে ইশারা করে দিয়ে চলে গেল রাধে, রাত 12টার সময় তোমার কাছে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, বলে দিয়ে চলে গেল ইশারা করে। আর রাধারানী কি করেছে? বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে কুঞ্জটা সাজাচ্ছে। আসুন আমরা একটু মনের মধ্যে কুঞ্জ সাজিয়ে দিই, আমরা সাজাবো তবেই তো ভগবান আসবে। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই। সবাই করতালি দিয়ে গাইবো, কেমন? দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, একটু জোর করে উনি আজ বলে। আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমায় প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে। সখী যৌবন আহা যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি হরি। আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমায় প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমায় প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করে বলে আহা করে বলে পাইলে কি ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি হরি হরি। আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমায় প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো,
একটু সাজিয়ে দাও, আজ আমার প্রাণনাথ আসতে পারে। কথা দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। এই বড় আশা নিয়ে রাধারানী কুঞ্জটা সাজাচ্ছে। কি দিয়ে মা? আমরা যখন কোনো বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, তাছাড়া তো ঘর তৈরি হবে না। কিন্তু মাগো, আমাদের রাধারানী কৃষ্ণের জন্য যে ঘরটা তৈরি করছেন, সেই ঘরে কোনো ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই। তাহলে কি করে ঘর হবে? বাড়ির মধ্যে কোনো ইট বালি সিমেন্ট পাথর রড কিছুই নেই, তাহলে ঘর হবে মা? বাবা, রাধারানী যে ঘরটা তৈরি করছে না মা, এর মধ্যে কিন্তু ইট পাথর বালি সিমেন্ট ছিল না, ঘরটা টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। এই যে দেখছেন সাজিয়েছে কত সুন্দর ফুল দিয়ে। এবার ঘরের যে আচির পাচিরগুলো, মানে বাড়ির যে দেওয়াল যেগুলো আমরা বলি আচির পাচির, সেটাও ফুলের, দরজাটাও ফুলের, আবার ঘরের জানালাটাও ফুলের। যে রাস্তায় কৃষ্ণ আসবে সেই রাস্তাতেও ফুল বিছিয়ে দিয়েছে যেন চরণে আঘাত না লাগে। বিছানাটাও ফুলের, আবার বালিশটাও ফুলের। মনে মনে ভাবছে, এই জগতে সবাই তো তুলোর বালিশে ঘুমায়, কিন্তু আমি আমার বধূর জন্য ফুলের বালিশে সাজিয়ে দেব, ফুলের বালিশে সাজিয়ে দেব। তাই বড় যতন করে মল্লিকা মালতী ফুল তুলে কুঞ্জখানি সাজাইছে। কুঞ্জখানি সাজাইছে। কেমন ভাবে সাজাচ্ছে? কত সুন্দর করে পদাবলীর মাধ্যমে বলছে, বলে ও ললিতাই দেখ আমি কত সুন্দর সাজিয়ে দিলাম। সখীরে ফুলের আচির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাবলো ঘর রে। কিবা ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, এই ফুলেতে সাজানো ললিতা রে ললিতা রে ললিতা 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 রে ললিতা ললিতা রে কিবা ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, ফুলেতে সাজাইলো ঘর রে। আবার ফুলের বালিশ আলিশ কারণ রাইপতি ফুলে ফুলে এই ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম। বড় যতনি করে সাজাইয়ে দিলাম। বড় যতন করে সাজাইয়ে দিলাম। বড় করে সাজাইয়ে দিলাম। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম। আমার প্রাণ হরি বল, হরি বল, আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম। সখী ধূপ জ্বালিলাম, সখীরে দীপ জ্বালিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম। ওরে ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, যতন করে সাজাইয়ে দিলাম। প্রতি ফুলে ফুলে সরে ওরে প্রতি ফুলে ফুলে কত সুন্দর সাজিয়েছে মা। ফুলেরও আচির, ফুলেরও পাচির, ফুলেতে ছাওয়ালো ঘর। ফুল দিয়ে ঘরটা তৈরি করেছে বটে,
এরপর সাজানোর পর রাধারানী বসে আছে কিভাবে না দোকান পেতে বসে আছে মা। হ্যাঁ গো, দোকান মানে জানেন তো ওই ইট পাথর বালি সিমেন্টের দোকান নয়, কিন্তু আবার চানাচুর বিস্কুটের দোকান নয়। এটা কিসের দোকান? এখানে দোকান মানে দুই কান, তাই না? তা দুটো কান পেতে বসে আছে কেন? কখন আমার গোবিন্দ আসবে আর কখন গোবিন্দের পায়ের নুপুরের রুনুঝুনু শব্দটা শুনবো। তা কেমন ভাবে বসে আছে? দোকান পেতে বসে আছে। বধুর লাগিয়া সেজ বিছাইলু, বন্ধুর লাগিয়া রাধারানী আমার প্রাণ বল্লভে আসিবে বলে কেশর কুঞ্জ ভালোভাবে সাজাইল, রাই বধুর লাগিয়া সেজ বিছাইল। কৃষ্ণ কথা দিয়েছে কখন আসবে? রাত 12টার সময়, তাই তো? 12টা কিন্তু বেজে গেছে। ভগবান দেখছি আমার তো যাওয়ার সময় হয়েছে, আমি এই সুযোগে চলে যাই। কেন না রাত 12টা বাজে, সবাই ঘুমাচ্ছে, রাস্তায় কেউ নেই, সব তো অন্ধকার, এই সময়ে চলে যাই। কিন্তু ও মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, তাই তো? হরি বল। এবার ভগবান তো জানে না বাবা যে রাস্তায় একটা বিপদ আছে। ভগবানের কিন্তু জানা নেই যে একটা বিপদ দাঁড়িয়ে আছে। বিপদটা কে গো? বিপদটা কে? রাধারানীর কাকার মেয়ে, যার নাম হলো চন্দ্রাবলী। আচ্ছা মা, কাকার মেয়ে যদি হয়, আপনার কাকার মেয়ে মানে আপনার কি হবে? বোন হবে বা দিদি হবে, তাই তো? তা দুই বোন, কিন্তু বনে বনে হিংসা। কি গো মায়েরা, বনে বনে হিংসা হয় তা হয় না? সত্যি করে বলবেন, হয় না? এমনও বোন আছে যে বোন হয়ে আরেক বোনের ঘর ভাঙে, তাই তো? আবার এমন বোন আছে যে বোন হয়ে আরেক বোনের ভালো দেখতে পারে না। তাহলে রাধারানীর কাকার মেয়ে হলো চন্দ্রাবলী। তারও মনে বড় ইচ্ছা, আরে রাধারানী দেখতে যত সুন্দরী, আমিও তো সুন্দরী, কিন্তু গোবিন্দ আমার দিকে একবারে তাকায় না কেন? কিন্তু তার এটা ভুল হচ্ছে, কারণ ভগবান কারোর রূপ দেখে যায় না, ভগবান ভক্তের মনটা দেখে, অন্তরটা দেখে। আমরা মানুষের বাইরেরটা দেখি, দেখতে ভালো হলে ভালো, নাহলে ভালো নয়, এরকম আমাদের বিচার। ভগবান তা দেখে না, ভগবান দেখে কার মনে কতটা ভালোবাসা আছে, কে আমাকে কত ভালোবাসবে আমি সেটা দেখবো, বাইরেরটা দেখবো না। তা চন্দ্রাবলী ভাবছে আমি তাহলে রূপ দেখিয়ে বশ করে নেবো। এত সহজ ভগবানকে রূপ দেখিয়ে বশ করা? ভক্তি দিয়ে ডাকবেন তবেই ভগবানকে পাওয়া যায়। তা আজকে চন্দ্রাবলী পথে কৃষ্ণ আসবে বলে
বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন ভাবে? ওগো গিরিধারী লাল বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরাল, নয়নের জল বহে বিরাল, দর্শন দিবি ভাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা প্রভু, অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। ওগো অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দিবি ভাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে 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 রবে। তাহলে চন্দ্রাবলী বলছে, প্রভু আর কতদিন তুমি আড়ালে আড়ালে থাকবে? আজকে তো আড়াল করতে পারবে না। কেন না? আজকে খবর পেয়েছি, আর পেয়েছি যখন তখন ছাড়বো না। আমিও রাস্তা আগলে দাঁড়িয়ে আছি। চন্দ্রাবলী একেবারে পথ আগলে দাঁড়িয়ে আছে, আর ভগবান তো জানে না যে একজন দাঁড়িয়ে আছে। ভগবান যখন রাধারানীর কাছে যাচ্ছে বাবা, তো যাচ্ছে কেমন করে? চরণে পড়েছে নূপুর। আচ্ছা মা, আপনি যদি পায়ে নূপুর পরে রাস্তায় হাঁটেন, তা নূপুর বাজবে না ছম ছম করে? এটা কি নূপুরের দোষ? যার যাতে যেটা কাজ সে তাই তো করবে নাকি? তা নূপুরের কাজই হচ্ছে ছমছম করে বাজা, সে তো বাজবে। তাই ভগবান এখন যাচ্ছে যখন চরণে নূপুর পরে, কেমন ভাবে? আহারে আহারে নূপুর বাজায় চলে যায়। আহারে একটু উলু ধরে নিন।
যাচ্ছে না, তখন নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে সর্বনাশ, কি গো মা, এরকম করে যদি বাজে আমার যাওয়া হবে? বৃন্দাবনের লোকে ঘুমাচ্ছে, জেগে উঠবে না? ঘুম ভেঙে যাবে না মানুষের? তা ভগবান এই নুপুরকে বলছে, দেখো দোহাই তোমার কাছে আমি করজোড়ে বলছি, দয়া করে আর বেজো না নুপুর, আর বেজোনা নুপুর, বেজনা নূপুর, আর বেজোনা নুপুর, নানা রুনুঝুনু করে বেজো না নুপুর। আরে রুনু ঝুনু করে বেজনা নূপুর, তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে যাওয়া হবে না গো, রুনু ঝুনু করে বেজোনা নুপুর। বাজলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বেজো না নুপুর। বাজিলে যাওয়া হবে না গো, রুনুঝুনু করে বাজরে নূপুর। বেজো না বললে হবে? নুপুর বলছে, প্রভু আজকে আরো বেশি করে বাজবো। কেন? আজ যদি আমি বেশি করে না বাজি তো তোমাকে চন্দ্রাভরি হতে ধরা পড়াবো কেমন করে? মানে প্রত্যেক দিন যে আওয়াজ হয়, আজ আরো বেশি বেশি করে হচ্ছে, ছমছম করে। এবার ভগবান যখন ধীরে ধীরে যাচ্ছে, যতই আস্তে আস্তে যাক, নুপুর তো ছম ছম আপনা আপনি আওয়াজ হচ্ছে। আর যেই না বাবা চন্দ্রাবলী দেখেছে যে কৃষ্ণ আসছে নুপুর বাজিয়ে, চন্দ্রাবলীকে দেখে কৃষ্ণ একেবারে থমকে দাঁড়িয়েছে। এ কি, এই রাত 12টার সময় তুমি একটা নারী জাতি, তা একাই রাস্তা দাঁড়িয়ে কি করছো? আরে তোমরা হলে রাজনন্দিনী, রাজার ঝি। বলি লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে বলবে কি? এখন তোমাদের মান সম্মান জ্ঞান নেই? একটা মেয়ে একাই যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে, লোকে ভালো বলবে? তার সঙ্গে কেউ নেই, সে যে কোনো কাজে হোক না কেন সমাজ তাকে ভালো বলবে না। কেন না, একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, কেন? সমাজের চোখে খারাপ। তা তুমি একটা নারী হয়ে রাত 12টার সময় এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো রাস্তায়? চন্দ্রাবলী বলছে, দেখো গোবিন্দ, শুনেছি তোমাকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙালে হতে হয়। কত সুন্দর কথাগুলো বলছে, একটু শুনুন। কেন না, আমি যদি ঘরে বসে থাকতাম, আমি যদি ঘরে বসে থাকতাম, তাহলে তোমার দেখা কোনোদিন পেতাম না গো। তোমার দেখা কোনো দিনই পেতাম না। তাই তো মা, আজ ঘর ছেড়ে রাস্তার কাঙাল হয়েছি বলে তোমার দেখা পেলাম। তোমারই দেখা পেলাম। হরি বল, হরি বল। আচ্ছা মাধব, তা আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, আগে তুমি বলো যে তুমি পুরুষ জাতি, তারপর আবার এত রাত্রে পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? কি গো মায়েরা, বাবা রাত্রেবেলায় ওই লুকিয়ে লুকিয়ে কারা যায়, চোর না সাধু? সত্যি করে বিচার করে বলবেন। সারা শব্দ দিতে হবে তো। কেউ যদি একটা গল্প বলে তো চুপ করে গল্প শুনলে ভালো লাগবে না। গল্প শোনার নিয়ম আছে, মাঝে মাঝে হুম হুম এরকম দিতে হবে তো নাকি? আবার মাঝে মাঝে ঘাটটা এরকম করে নড়াতে হবে, তবেই তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে মাগো কি বললাম, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়, সাধু না চোর? চোর। তাহলে কৃষ্ণ নাম করা চোর, ঠিক তো? এটাই তো হচ্ছে, কৃষ্ণ নাম করা চোর, ছোটখাটো চোর নয়। চোর তো রাত্রেবেলায় চুরি করে, আর কৃষ্ণ দিনের বেলায় চুরি করে। তাহলে কি চুরি করে? ভগবান কিন্তু কারোর ঘরে টাকা পয়সা চুরি করে না, তাহলে কি চুরি করে? ভক্তের মন চুরি করে, তাই না? ভগবান ভক্তের হৃদয়ে চুরি করে। আপনাদের মন চুরি করেছে বলে আপনারা বসে আছেন, তাই তো? তা নইলে বসে থাকতেন না, কারণ কত কত ভক্ত তো উঠে চলে গেল। কিছুক্ষণ আগে জায়গাটা কেমন ছিল, এখন কেমন হয়েছে, মানে অর্ধেকটা উঠে চলে গেছে। সেটা আমারই দুর্ভাগ্য বলতে পারেন, আমার কপালটা খারাপ বলে। হরি বল, হরি বল। তাহলে আজকে তুমি রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ বলে? কৃষ্ণ বলছে, আরে বাবা আমার একটা জরুরি কাজ আছে। আমার ওই দাদা বলরাম আছে না, ভগবানের দাদার নাম কি? বলরাম। কৃষ্ণ বলরাম দুই ভাই, তো আমার দাদা আছে, দাদা বলরাম অর্থাৎ দাদা বলাই আমায় ডেকেছে, ওই জন্য আমি যাচ্ছি। চন্দ্রাবলী বলছে, শোনো শ্যামনগর, তুমি অন্য কাউকে মিথ্যা কথা বলবে, আমাকে নয়। কেন না, সারাদিন পেরিয়ে গেল, তোমার দাদা ডাকলো না, দি রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস হয়? সখী ছিল তো, তারা একটু রসিকতা করতো সারাদিনে। মানে একটা কথা বুঝতে পারলাম যে তোমার দাদার দিনের বেলায় প্রয়োজন হয় না, রাত্রেবেলায় প্রয়োজন হয়। কৃষ্ণ বলছে, আহ এই আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে নাকি?
আমার কি কোনো কাজ থাকতে পারে না? বলে হ্যাঁ পারে, তো দিনের বেলায় মানুষ কাজ করে, রাত্রেবেলায় মানুষ ঘুমায়, তুমি রাত্রেবেলায় কি কাজ করতে চললে গো? হরি বল হরি বল। কৃষ্ণ বলছে দেখো তুমি আমার চরণ সেবা করতে চাও তো? হ্যাঁ চাই। তা আমি বলছিলাম কি আজকে আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে। হরি বল। আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে কাল বেলা কবে চলে আসবে। দুটো কথারই মানে আছে মা, ঠিক তো? প্রথম কারণ কি বললো যে কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা যায়নি যখন কৃষ্ণ মথুরা গেল, সবাই যখন কাঁদছে, রাধারানী যখন কাঁদছে, তখন কৃষ্ণ কি বলেছিল? রাধে কাঁদছো, কেঁদো না কেঁদো না, আমি কথা দিলাম আমি আজ যাচ্ছি কাল আসবো। আর এসেছিল বাবা, ঘুরেও তাকায়নি বৃন্দাবনের দিকে। মানে কাল বলে কালা চলে গেল, আর কাল কাল বলতে বলতে না জানি আমারই কালবেলা কবে চলে আসবে। কাল মানে মৃত্যু। কালকের ভরসা কে করে বাবা? কাল বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো জীবনে কোনো দিন কালকের ভরসা করবেন না যে আজ হচ্ছে না কাল। কাল কি, কালটাই যদি না আসে, তার আগে যদি আমার কাল চলে আসে, তো পেয়েছি যখন তখন ছাড়বো না, মানে এক্ষুনি তোমাকে যেতে হবে। কৃষ্ণ বলছে ছেড়ে দাও, চন্দ্রাবলী বলছে ছাড়বো না। তাহলে কি করা যায়? টানাটানি করছে, তাহলে কি করা যায়? চন্দ্রাবলী বলছে কৃষ্ণ তুমি বড্ড চালাক, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি আবার বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বাহ, ভক্তরা বেশি চালাক। কেন হবে না? চালাকের ভক্ত তো, চালাকি তো হবে, বোকা তো আর হবে না। কৃষ্ণ চালাক, আর আপনারা তারই নাম শুনছেন, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি। মধুর যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। তাহলে কথাতে আছি কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, বড়ই মধুর আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর। হরি বল। তা চন্দ্রাবলী দেখছে কৃষ্ণ সোজা পথে আসবে না, নাম তো তার বাঁকা শ্যাম, ওই জন্য আনতে গেলে বাঁকা রাস্তাতেই আনতে হবে। এ তো সোজা রাস্তায় আসার মানুষ নয়। আচ্ছা কৃষ্ণ তাহলে তুমি আমার কুঞ্জে আজকে আমার ঘরে যেতে চাও না? বলে না আজকে নয়, আমি কাল আসবো। ঠিক আছে, এবার কেউ যদি না আসতে চায় তাকে তো আর জোর করে আনা যায় না।
আমিও তোমাকে জোর করে নিয়ে যেতে চাই না, কিন্তু একটা প্রশ্নের উত্তর তুমি আমাকে দিয়ে দাও যে তুমি কার, শুধু কি রাধার নাথ নাকি জগতের নাথ? তুমি কার, শুধু রাধার না জগতের নাথ? কৃষ্ণ দেখছি এটা তো মিথ্যা কথা বলা যাবে না, ভগবানকে তো মিথ্যা বললে চলবে না, বিচারটা তো ঠিক করতে হবে। তা কৃষ্ণ বলছে আমি রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। ঠিক তো? কৃষ্ণ কি একাই রাধা? আপনাদের কেউ নয়, সবারই নাথ। আর কৃষ্ণ জগতের নাথ বলে সবাই কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তা কৃষ্ণ বলছে আমি জগতের নাথ, তাই সবাই বলে জগন্নাথ। ঠিক তো? আমি একাই রাধার নই, আমি হলাম জগতের নাথ। কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তার সাক্ষাৎ প্রমাণ আছে রামায়ণে, তাই না? রামায়ণে প্রমাণ আছে, বলবেন কি? রামায়ণে একজনের কথা বলি। জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালিনী, নাম ছিল শবরী, তাই না মা? শবরীর কথা নিশ্চয়ই শুনেছেন। বিধাতার কি লেখা, ভাগ্যের কি পরিহাস। এই চণ্ডালের মেয়ে শবরী মাত্র 5 বছর বয়সে নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল। 5 বছর বয়সে মেয়েটা অনাথ হয়ে গেল বাবা, রাস্তার কাঙাল হয়ে গেল। ছোট্ট একটা 5 বছরের মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি। সে বলে উঠল, দয়াময়, আজ তো আমার আপন বলতে আর কেউ রইল না। তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিলে, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিলে। মা হারাবার যে কি যন্ত্রণা, একমাত্র যার মা নেই সে বোঝে মা, অন্য কেউ বুঝবে না। আজকে তুমি আমার মাকে কেড়ে নিলে, আমার বাবাকে কেড়ে নিলে, কে আমাকে আদর করে শবরী বলে ডাকবে? কে আমায় আদর করে শবরী বলে কোলে তুলে নেবে, নিজের হাতে খাইয়ে দেবে? আমার তো আর কেউ নেই দয়াময়। তবে শুনেছি এই পৃথিবীতে যার কেহ নেই তার ভগবান আছে। বাবা, জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না। আপনার পাশে আপনার কোনো বন্ধু থাক বা না থাক, একজন সব সময় আছে গো, বিপদ ভঞ্জন মধুসূদন। আমার তো মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, কিচ্ছু নেই। তারপর জাতিতে একটা নিচু জাতের মেয়ে আমি, চণ্ডালিনী শবরী, কেউ আমাকে ভালোবাসে না, নিচু জাতের মেয়ে বলে। তবে আমিও আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় তো একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। ধৈর্যটা দেখুন বাবা, ইহজগতে আমরা কেউ কারোর জন্য দুদিনও অপেক্ষা করতে পারি না, তাই না? কেউ যদি বলে আমার অপেক্ষা করো, সে সময় নেই, দরকার নেই আমাদের এতদিন অপেক্ষা করার, কেন করব? আর কি জগতের মানুষ নেই? এরকম আমাদের ধৈর্য, দুদিনও থাকতে পারি না। দেখুন তার কত ধৈর্য, কত ভক্তি, কত ভালোবাসা। সংসার করলো না, একজনকে দেখবো বলে, সে কে জানেন? রামচন্দ্র।
ওই ছোট্ট 5 বছরের মেয়ে রাম 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 করতে করতে আজকে তার এত বয়স হয়ে গেল মা, যে ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে এবার একটা লাঠি ধরেছে। কেন? বয়স হয়ে গেছে। আর বয়স হয়ে গেলে দেখবেন আমাদের শরীরে আর বল থাকে না, ক্ষমতা শেষ হয়ে যায়। থাকে কোথায়? একটা বনের ভেতরে থাকে, বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বনে তাল পাতার কুড়ে ঘরে, ঝুপড়ি ঘরে বসে বসে বলছি, প্রভু গো, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? এ জগতে সবার প্রতি তুমি দয়া করছো, কৃপা করছো, একবারও কি আমার দিকে তুমি চেয়ে দেখবে না দয়াময়? একবারও কি আমার মুখের দিকে তুমি চেয়ে দেখবে না? একবারও কি তুমি আমায় কৃপা করবে না? আমি এখনো বসে আছি, আমি তোমার জন্য আশা ছাড়িনি। দিন তো আমার শেষ, দিন ফুরিয়ে গেল। আর কদিন বেঁচে থাকবো আমি নিজেও জানি না, কিন্তু যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত তোমার অপেক্ষা করে যাব। সবরই বসে আছে, আশা ছাড়েনি। বাবা আশাতে চাষা ঘাটে, তাই না? যারা চাষি চাষ করে খুব আশা নিয়ে চাষ করে। কেন? এত কষ্ট করে চাষ করছি, আমার ফসল একদিন ঠিক ফলবে। আশা ছাড়লে হবে না। আজকে ভগবানের কৃপা নাই বা হোক, কালকে তো হবে। এ জন্মে নাই বা হলো, পরজন্মে তো কৃপা হবে। 100 জন্মেও যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। এই আশাটা ছাড়লে হবে না বাবা। এই আশার পথে নয়ন দিয়ে বসে আছে, এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করছে। দয়াময়, এই পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। নিতাই গৌর হরি বল। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা।
জন্য এখনো বসে আছে বাবা। দেখুন এত বয়স হয়ে গেল, বেলা চলে গেল, বেলা তো সবারই একদিন যাবে মা, চিরদিন তো আর এরকম থাকবো না। লাঠি সবাইকে একদিন ধরতে হবে। রাস্তায় কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে যায়, বয়স হলে তো আমাদের কোমরটা বেঁকে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারি না। তখন অনেক ছেলে মেয়ে আছে ঠাট্টা করে, কেন ওই দেখ দেখ বুড়ো হয়ে গেছে কি করে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওই রকম দিন আমারও আসবে, ওই রকম লাঠি আমাকেও ধরতে হবে, চিরদিন আমি এরকম থাকবো না, এই দিনটা আমরা ভুলে যাই। বসে আছে এখন। রাম সবরীকে কৃপা করেছিল কোন দিন? সারা জীবন তার পেরিয়ে গেল, শেষ বেলায় আর গোনা দিন মাত্র, কদিন পর সে চলে যাবে বাবা।